ভুল ইনফরমেশনের কারণে আমাদেরকে অনেক হয়রানি করা হয়েছে, আমাদেরকে অনেক চেক করা হয়েছে। আমাদের 9টায় ফ্লাইট নামার কথা, আমাদেরকে নামাইছে 9টায় নামাইছে, কিন্তু আমাদেরকে বাইর করছে হলো চেক করার পরে 1:30টার দিকে। আমরা অনেক আন্দোলন করছি, তারপরে আমাদেরকে মাল বুঝে দিছে। তারা অনেক হয়রানি করছে আমাদেরকে। আচ্ছা, আপনারা কি জানেন যে বিমানে বোমার বিষয়ে তথ্য ছিল, যে এই বিমানে বোমা আছে, আতঙ্ক তৈরি হয়েছিল? জি না, জি না, আমরা জানি না, কিন্তু আমাদেরকে যখন নামাইছে তখন আমাদেরকে বলছে আপনারা কেউ লাকিস নেবেন না, লাকিস না নিয়ে বাইরে যান, ডকুমেন্ট নিয়ে বাইরে যান, লাকিস আপনাদেরকে পরে দেবো। বিমানে বোম রাখা হয়েছে। তো এখন আমরা নামে চলে এসেছি। আসার পরে আমাদেরকে অনেকটা আর কি হয়রানি করা হয়েছে। না, বিষয়টা হয়রানি। হ্যাঁ, আপনারা কতজন ছিলেন? আমরা ছিলাম 300-র উপরে। 300 মানুষের ব্যাগ চেক করতে কতক্ষণ সময় লাগে? অনেক টাইম লাগছে। মানে এটাকে আপনি হয়রানি বলবেন? হ্যাঁ, অনেক হয়রানি। 300 মানুষের ব্যাগ চেক করবে, এটাকে আপনি হয়রানি বলবেন? যদি মানে এটা তো ভাই, যদি বোমা থেকে থাকতো তখন কি ধরনের পরিস্থিতি? না, যদি আমার কথা শোনেন, যদি বোমা থাকতো তৈরি যখন ইনফরমেশন পাইছে তৈলে রুমে বিমান অবতরণ করলে পারা এই কোনো সমস্যা হতো না। আর ওখানে তো আমাদেরকে অনেক চেক করে ছাড়ছে কিভাবে তারা বোম দিছে ওখানে। এই ভুল ইনফরমেশনের জন্য আমাদেরকে অনেক হয়রানি করানো হয়েছে। ল্যান্ড করার 5 মিনিট আগ মুহূর্তে আমরা জানতে পারছি যে এরকম অবস্থা। তারপর আমরা শুধু মোবাইল আর পাসপোর্ট ছাড়া সব ছিল, মানে হ্যান্ডব্যাগ ট্যান্ডব্যাগ সব ছিল বিমানের মধ্যে। দেন হচ্ছে আমরা 3-3.5 ঘন্টা পর এরপরে চেকিং করার পর এরপরে আমরা রিটার্ন নিতে পারছি আর কি সবকিছু। আমরা অবশ্যই আতঙ্কিত, সবাই আতঙ্কিত। এরকম সিচুয়েশন তো যে কেউ আতঙ্কিত হইতে পারে। আর আমার লাইফে ফার্স্ট টাইম, আমি প্রায় 10-11 বছর পর আসছি বাংলাদেশে। তো এরকম কখনো ফেস করি নাই। একটার পর একটা চেকিং আমাদের সবাইকে চেকিং করছে। দেন হচ্ছে কি আমরা ওয়েটিং রুমে ছিলাম 3 ঘন্টা। 3 ঘন্টার পর সবকিছু চেকিং করার পর এরপর ওরা ওকে বলছে, তারপর আমরা সবকিছু হ্যান্ড লাগি সবকিছু আমরা নিতে পারছি। বোমার কথা বলে না, বোমার কথা বলতেছে পরে আইসা নামার পরে আর কি, বিমানের ভিতরে বসে বলে না। আপনারা কি আতঙ্কিত হয়ে পড়ছেন? অবশ্যই আতঙ্ক। এটা যখন শুনছে তখন তো আমরা, তখন আমাদের হাতে কিছু দেয় না, শুধু এভাবে মানে নর্মাল ভাবে। না 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 বিমান কর্তৃপক্ষ কোনো খারাপ না 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 একটু ভালোভাবে বলেন। না না, সবশেষে নিরাপত্তার ক্ষেত্রে অবশ্যই না, নিরাপত্তা আমাদের, তাদের ধন্যবাদ। না, তাদের নিরাপত্তার জন্য আমরা হয়তো বিরক্ত হয়েছি, আমাদের সময় গেছে। আমি এটার দিকে আসছি, দেখা গেল প্রায় 2 দিন, তাই না, ক্লান্ত, তবে খারাপ লাগছে। তবে এরা আমাদের জন্য তো করছে, তাই না, এরা তো এদের জন্য করেন, এরা আমাদের জন্য, সিকিউরিটির জন্য তো করছে। তাদের সবাইকে ধন্যবাদ। ওদের একটা জায়গায় নামানো হয়েছে, ওরা ওইখানে সবাই আছে, আর বাকি বেশি ওরা কথা বলতে পারতেছে না। পরে ওই নাম্বারে আমি ফোন দিছি, নাম্বারটা বন্ধ, হয়তো বা প্রোটোকলের কারণে কোনো একটা কারণে বন্ধ, কিন্তু ওই না, বাকি আপডেট যে এতটুকু শিওর করলো যে ওরা সেভ আছে। আমি সকালবেলায় শুনছি, তারপরে ওর ফোন দেয়া এই জায়গা থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, পরে হয় নাই, যেহেতু ওর কাছে নাম্বার নাই। পরে ও একটা নাম্বার দিয়ে জাস্ট ফোন দিয়ে শিওর করছে যে আমরা আছি। সকালে 9:30 বাজে একবার ফোন দিছে যে নামছি, সেভ আছি। দেন হচ্ছে যখন 1 ঘন্টা হয়ে গেল, তারপরে শিওরের জন্য আবার ফোন দিয়ে বললো আমরা ঠিক আছি, কিন্তু এখন আমাদের লাগেজ ছাড়া হয় নাই, তো ছাড়লে তখন বের হবো। বোমার খবরটা আমি হচ্ছে এখানে আসার পর যখন দেখতেছি দেরি হয়েছে, তারপর আমি এখানে দেখি যে এত আইন শৃঙ্খলা বাহিনী এত কেন, তখন আমি নিউজ দেখি, দেখার পরে তখন আমার মাথা টেনশন শুরু হয়। তারপর আমি ফোন দেওয়া শুরু করি, কোথায় কি, তারপর কন্ট্যাক্ট পাওয়া যায় না। তারপরে ও ফোন দিছে, এই যে একটা নাম্বার দেয়। বলছেন কিনা, বা উনি আপনাকে কি বলছে বোমার বিষয়ে? ও বোমের ব্যাপারে কিছু বলে নাই, ও বলছে যে আমরা আছি, আমাদের একটু নিরাপত্তা জায়গা, আমাদের চেক টেক করছে, আর এখন এক জায়গায় ওদের রাখা হয়েছে, এতটুকু বলছে যে আমরা ঠিক আছি।